দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ মাস পর আবার $৩২ বিলিয়ন ছাড়িয়েছে। 14 অক্টোবর বাজার থেকে আরও $3,80,00,000 কেনার পর গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে $৩২.02 বিলিয়ন। IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে $২৭.20 বিলিয়ন। রপ্তানি ও রেমিটেন্স বৃদ্ধির প্রভাবে ডলার প্রবাহ বেড়েছে। এতে করে ডলারের দর দ্রুত কমে যাচ্ছিল। বাজার স্থিতিশীল রাখতে ব্যাংক থেকে উদ্ধৃত ডলার কিনে নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। গত জুলাই থেকে 14 অক্টোবর পর্যন্ত কেনা হয়েছে $212.60 কোটি। এতে ডলারের দর এখন 122 টাকা স্থিতিশীল আছে। গত জুলাইতে ডলারের দর কমে 119 টাকা 50 পয়সায় নেমেছিল। ডলার প্রবাহ বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এ পর্যায়ে এসেছে। দেশের ইতিহাসে 2021 সালের আগস্টে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ $48 বিলিয়ন মাইলফলক অতিক্রম করে। সেখান থেকে ধারাবাহিকভাবে কমে আওয়ামী লীগ সরকারের পতনের আগে গত জুলাই শেষে $20.48 বিলিয়ন নেমেছিল। সরকার পতনের পর থেকে এ পর্যন্ত রিজার্ভ বেড়েছে $6.72 বিলিয়ন। বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ 2023 সালের 8 মার্চ কমে $32 বিলিয়ন নিচে নামে। 2023 সালের জুন থেকে IMF এর শর্ত মেনে BPM-6 অনুযায়ী রিজার্ভের হিসাব প্রকাশ করছে কেন্দ্রীয় ব্যাংক। ওই সময় রিজার্ভ ছিল $24.75 বিলিয়ন। সংশ্লিষ্টরা জানান, অর্থ পাচারে কঠোর নিয়ন্ত্রণের ফলে 2024-25 অর্থ বছরে প্রবাসী আয় এসেছে $30.33 বিলিয়ন। আগের অর্থ বছরের তুলনায় যা প্রায় 27% বেশি। আবার চলতি অর্থ বছরের শুরু থেকে গত 13 অক্টোবর পর্যন্ত এসেছে আরও $887 কোটি, যা 17.40% বেশি। প্রথম 3 মাসে রপ্তানি বেড়েছে 6% মতো। আবার IMF সহ বিভিন্ন সংস্থা থেকে প্রচুর ঋণ পেয়েছে, যে কারণে বাড়ছে রিজার্ভ।